রিসেন্ট কিছুদিন খেয়াল করে দেখবেন আমাদের ঠান্ডা লাগা থেকে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে, সাথে স্নিজিং তো লেগেই আছে। আমরা মেডিসিন কন্টিনিউ করলাম, হয়তো জ্বরটা কমলো, ঠান্ডা লাগাটাও কমলো, কিন্তু আমাদের দেখবেন ওই সর্দি আর কাশিটা কোনোভাবেই কমছে না। তো এর মেন রিজন হচ্ছে একটা ওয়েদার চেঞ্জের প্রধান কারণ। তার সাথে আমাদের দুর্বল ইমিউনিটি অর্থাৎ উইক ইমিউনিটি একটা অন্যতম কারণ। আর সাথে যে কেউ যদি স্মোক করে সেটাও একটা কারণ। তো ফার্স্ট যাতে স্মোক করা বন্ধ করুন। তো সেগুলো আয়ুর্বেদে আমাদের কী কী ম্যানেজমেন্ট আছে, মানে কীভাবে ট্রিটমেন্ট করতে পারি। দেখুন আয়ুর্বেদে অনেক ম্যানেজমেন্ট আছে, সেখানে আমরা ইউজ করতে পারি তালিসাদি, নরসর, সিংঘাদি, এগুলো একটা পাউডার ফর্মে পাওয়া যায়, এগুলো আমরা মধুর সাথে দিনে 2 থেকে 3 বার খেতে পারি। অথবা কিছু ট্যাবলেটও পাওয়া যায় যেখানে শ্বাসের লোহ, শ্বাসফুটার রস, শ্বাসকাশ, চিন্তামণি, সেখানে 2 করে ট্যাবলেট দিনে 2 বার খাওয়া যেতে পারে। এবার এর সাথেও বাসা বলেও একটা সিরাপ ফর্মে আছে, তো সেটাও দিনে 2 বার থেকে 3 বার খাওয়া যেতে পারে। আর সাথে আপনার যদি কোনো কফ বসে থাকে তো সেটার জন্যে সকালে আদা, মধু, তুলসী পাতা এগুলো রস করে একদম সকালে খালি পেটে খাওয়া যেতে পারে। তো এগুলো খেলে একটা আপনার নিরাময় পেতে পারে।